রক্তে মাংসে মানুষগুলো কোথায় যেন মিলিয়ে গেছে, শুধু পড়ে আছে তাদের স্মৃতিচিহ্ন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 23 সাল পর্যন্ত বিরোধী রাজনৈতিক কর্মী, সমর্থক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 611 জন গুমের শিকার হয়েছেন। সোমবার ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক প্রিয়জনদের স্মরণে জাতীয় জাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। বাবা হারানো ছোট্ট শিশু, সন্তান হারানো বৃদ্ধ মা জানান, এক যুগ কেটে গেলেও তারা এখনো অপেক্ষায় আছেন। রেখে দূরে নিয়ে গেছে 12 লাখ টাকার জন্য আমার ছেলের আমি পাই নাই। মেজর সাথে কারিয়ে বলো তো আমার এই সর্বনাশ করছে। বাবা বলে ডাকে না, আমাদের সন্তানকে কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা Mr. Noodle, amazing taste. আয়নাঘরের মূল হোতাদের বিচারের দাবি জানিয়ে শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত মানুষ, তারা যাতে ন্যায় বিচার পান। 61 দিন গুম থাকার স্মৃতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আয়নাঘরের সব বন্দীদের মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেই সময় প্রতি মুহূর্ত আমি মৃত্যুর প্রহর গুনতাম। কখনো পৃথিবীর আলো বাতাস দেখবো সেটা চিন্তা করিনি। আমি হাতের নখ দিয়ে দেওয়ালে দাগ দিয়ে দিয়ে দিন গুনে রাখতাম, কয়দিন গেল। দেয়ালের বিমূর্ত প্রতীক হয়ে থাকা মানুষগুলো একদিন নিজ ঘরে পরিবারের কাছে ফিরবেন, এমন স্বপ্ন দেখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।